বিশ্ব আদিবাসী দিবসের প্রস্তুতি ঘিরে জলপাইগুড়িতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়কে ঘিরে বৃহস্পতিবার জলপাইগুড়ি বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদের একাংশ। ওনারা আমাদেরকে ইউজ করতে চাইছেন, লোক আনো, লোড আর আনলোডের জন্য রাখতে চাইছেন। এটা খগেশ্বর রায়। পলিটিক্যালি কৃষ্ণদাসের সাথে আমরা অনেক লিডার জড়িত, ওনাকে ডাকা না মানে আলটিমেটলি বাকি যত লিডার তাকে ফলো করে তাদের সবাইকে ইগনোর করে দেওয়া। আমাদের লোকাল বাকি লিডারের কোশ্চেন যে কি করে তিনি বাদ যাচ্ছেন। তাদের অভিযোগ, দীর্ঘ 9 বছর ধরে ওই অনুষ্ঠানটির আয়োজক হিসাবে কৃষ্ণদাসের নাম থাকত, তবে এবারে তা বাদ দিতে চেয়েছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। যে 9 বছর ধরে একটা এত বড় প্রোগ্রাম হচ্ছে, কারা এই লোকাল লিডারগুলোকে বাদ দিচ্ছে? এই খবর ছড়িয়ে পড়তেই কৃষ্ণদাসের অনুগামীরা বিডিও অফিসে উপস্থিত হয়ে সরাসরি অভিযোগ করেন বিধায়ক ইচ্ছাকৃতভাবে কৃষ্ণদাসের নাম বাদ দিতে চেয়েছে এবং সিপিএম বা বিজেপি থেকে আসা কর্মীদের নাম ঢোকাতে চেয়েছে। কৃষ্ণদাসের কন্যা সহ অনুগামীরা সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন। যদিও খগেশ্বর রায় বলেন, একজনের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করেই যত গণ্ডগোল, তবে তিনি নামটি কি, নামটি কার সে স্পষ্ট করে বলেননি। প্রসঙ্গত, রাজগঞ্জ বিধানসভা এলাকায় খগেশ্বর রায় বনাম কৃষ্ণদাসের দ্বন্দ্ব নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই এই দুই নেতার মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বিশ্ব আদিবাসী দিবসের মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে সেই দ্বন্দ্ব ফের সামনে উঠে এলো। বৃহস্পতিবারের ঘটনায় জলপাইগুড়ি বিডিও অফিসে তীব্র চাঞ্চল্য ছড়ায়। দলীয় কর্মীদের মধ্যে বিভাজন এবং নেতৃত্বের দ্বন্দ্বে প্রশ্ন উঠছে তৃণমূলের সাংগঠনিক ঐক্য নিয়েও। আমার কমিউনিটির আপলিফমেন্টের প্রোগ্রামের মধ্যে আমার কমিউনিটি লিডার যদি না থাকে, তাহলে কে আমাকে শুনবে? আজকে আমাদেরও রাখা হোক, আমরা যারা যারা এই প্রোগ্রামে আছি, কিন্তু ওনারা আমাদেরকে রাখবেন না। কিন্তু তারপরেও 3 নম্বর মিটিংয়ে ডাকলেন একটাই কারণ, ওনারা পরিষ্কার জানেন যে আমাদের জননেতা কৃষ্ণদাস আছেন, আমরা আদিবাসী মঞ্চ থেকে 7-8টা বাগান আছে, এই 8টা বাগান নিয়ে যদি আমরা এই প্রোগ্রামে না আসি, তাহলে এই প্রোগ্রামের সরকারি প্রোগ্রামে লোক তো দূরের কথা, পিঁপড়েও খুঁজে পাওয়া যাবে না। তারপরে আমি এটাও বলছি যে যদি আপনারা আমাদেরকে সঙ্গে না রাখেন, আমরা যেভাবে রাজগঞ্জ বিধানসভা আদিবাসী মঞ্চ থেকে যেভাবে প্রোগ্রামটা আমরা করি 9 তারিখ, আমরা দরকার পড়লে 9 তারিখেই আদিবাসী যেভাবে আমরা এতদিন ধরে করে আসছি, আমাদের যেহেতু সংগঠন আছে, আমরা সেইভাবে প্যারালাল আমরা যেভাবে করে আসছি সেভাবে আমরা করে আসবো। তাহলে এই শাসক দলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। আমাদের এখানে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে কিচ্ছু নাই। আমরা আদিবাসী মঞ্চ, আমরা এতদিন ধরে প্রোগ্রামটা করছি, যদি ওনারা আমাদেরকে প্রায়োরিটি না দেন, তাহলে আমরা আমাদের প্রোগ্রামটা আমাদের জায়গা থেকে বাদ যাবো কেন? আমরা আদিবাসী বলে তো আমরা ইউজ এন্ড থ্রু না। উনি যখন ইউজ করবেন যখন আমাদেরকে ইউজ করার মানে ছুরি দেওয়ার মনে হবে, খগেশ্বর রায় আমাদেরকে ছুরি দেওয়ার মনে করবেন, এটা তো হতে দেবো না। আমরাও তো বাসি, আমরা 8টা বাগানের থেকে জিতে ওনাকে কি বলে এমএলএ বানাইছি। এখন পর্যন্ত উনি কোনো বাগানে গিয়ে আমাদের সঙ্গে কোনোদিন দেখা করেননি। আজকে যখন এই কথাগুলো বলতে আসছি, তখন উনি বের হয়ে চলে গেলেন, কারণ উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। আর উনি যদি এই আদিবাসীদেরকে নিয়ে খেলা শুরু করেন, আগামী ইলেকশনে আমাদের এই 8টা যে বাগান আছে বুঝিয়ে দিবে। কারণ ইংরেজদের সঙ্গে যদি আদিবাসী বিরসা মুন্ডার বংশ যদি লড়াই করতে পারে, ইংরেজদেরকে যদি তাড়াতে পারে, তাহলে এরকম না এমএলএকে আমরা যখন খুশি তখন চেয়ার থেকে নামাইতে পারি। এটা আমি বলছি, নন্দন ওরাও আদিবাসী মঞ্চ, রাজগঞ্জ বিধানসভা আদিবাসী মঞ্চ থেকে। এরকম একটা ঘটনা, একটা কি বলবেন ঘটনাটা একটু স্টার্ট করুন। মিটিং হলো আর কি ঘটনা, এটা এই একটা এমএলএ এর সাথে একটা বাকবিতণ্ডা আপনাদের সঙ্গে কোনো নয়, 2-1 ঘন্টা কথা বলতে পারে, পড়াশোনা করতে পারে না, এমএলএ কে জিজ্ঞাসা করতে পারে। আজকে কি হয়েছিল তাহলে? আজকে কমিটি নিয়ে বৈঠক হইলো, মোটামুটি প্রায় কমিটি হওয়ার দিকে, ওই মাঝখানে একটু টুকটাক কথা কাটাকাটি হইলো, এইটুকুই আর কি মনে হয় যে উনি চলে গেলেন মিটিং ছেড়ে, মিটিংটা ইনকমপ্লিট হলো? মিটিং প্রোগ্রাম হবে, প্রোগ্রাম যেভাবে হয় প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম কেন হবে না, দিদির প্রোগ্রাম হবে। এমএলএর এই যে অনেকে ক্ষুব্ধ এমএলএর ব্যবহারে, আপনাদের চা বাগানেরই আদিবাসী এমএলএর ব্যাপারে এখন ক্ষুব্ধ লোক তো এখন যারা দায়িত্বে থাকে তাদের বিরুদ্ধে তো ক্ষোভ হবেই, ভালো মন্দ তো এখন থাকে। এখন কেন ক্ষোভ দেখাইলো, নিশ্চয় কোনো কারণ আছে, এই জন্য দেখাইছি ক্ষোভ। এগুলো কি দলের মধ্যে আপনাদের আলোচনা হবে, এই যে বিষয়গুলো, এই যে প্রকাশ্যে আসছে, এই যে আপনাদের উদ্বোধন দলে কি আপনারা জানাবেন? দল নেতৃত্বদের দল এখন খোঁজখবর নিবে, দলের যে দায়িত্বে আছে তিনি খবর নিবেন। আমি আর কি বলবো দলের ব্যাপার। আপনার নাম আর পরিচয়? উনি তো চেয়ারম্যান, দলের বিষয় নিয়ে সরকারি প্রোগ্রাম। আপনার নাম আর পরিচয়? নাম হচ্ছে অর্জুন দাস। আদিবাসীর মধ্যে কেচাল লাগাই দিয়ে গেল কেন? পরিচয়টা? প্রেসিডেন্ট সদর ব্লক 2। ভালো নামটা কি আপনার? প্রসন্ন দেব দাস। থ্যাংক ইউ।